হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। তো আমরা গোলকের চ্যাপ্টারটা করছিলাম, কত পর্যন্ত করেছি? আমরা পার্ট 3 পর্যন্ত করেছি। আজকে আমরা আলোচনা করব, আমরা পার্ট 4 তক আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব পার্ট 5, যেখানে আমরা ম্যাথ নাম্বার 12 থেকে শুরু করব। ঠিক আছে? তো ক্লাসের মধ্যে অনেক কথা হবে, গল্প হবে, একটা এনার্জেটিক ক্লাস আমরা শুরু করব। অবশ্যই ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, কারণ তোমাদের কমেন্টে আমাকে অনুপ্রাণিত করবে আবার এরকম ভিডিও করার জন্য, ক্লাসের ভিডিও করার জন্য। আর অবশ্যই চ্যানেলটা প্রত্যেকেই ফলো করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ ডেলি তোমরা ক্লাসের ভিডিও পেয়ে যাবে টপিক ওয়াইজ। তাছাড়াও তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো চলো আজকে ক্লাসটা আমাদের শুরু করা যাক। দেখো তোমরা, আমাদের ম্যাথ নাম্বার 12 কী দেওয়া আছে গোলকের, যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে ফার্স্ট আমাদেরকে এখানে দেখো কি করতে হবে, আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে ধরি ধাতব গোলকটির, তাহলে ফার্স্ট আমরা এখানে কি করি, ধরে নিই। ঠিক আছে, চলো এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু অঙ্কটা একটু বড় বটে, লেন্দি বটে, তাই আমি মুছে দিলাম। ঠিক আছে, দেখো কত নম্বর ম্যাথ, 12 নম্বর ম্যাথ। ফার্স্ট আমাদেরকে ধরে নিতে হবে, ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক, কত, আর একক, এবং কি কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশের ব্যাসার্ধ সমান R1 একক। তো দেখো একটা আমাদের গোলক, এর আমরা কি করেছি, ব্যাসার্ধ আর একক ধরে নিয়েছি। তারপর কি হচ্ছে, আমরা এইটুকু জায়গা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমাদের যে অবশিষ্ট অংশটা পড়ে থাকছে তার কি ব্যাসার্ধ আর একক ধরে নিয়েছি। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে, দেখো বলেছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে কি লিখবো, যে যেহেতু অঙ্কটা বারবার পড়ে মাইন্ডে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, কি বলছে জিনিসটা, আর সবসময় নিজে বানিয়ে লেখার চেষ্টা করবে। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, যেহেতু নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। নতুন গোলক মানে কি, অবশিষ্ট যে গোলকটা তার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি এখানে আমরা অতএব মানে কি, দেখো অবশিষ্ট অংশের ব্যাসার্ধ কত 8, তাহলে এখানে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4πr1 স্কোয়ার সমান। ঠিক আছে, সমান কি, দেখো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ক্ষেত্রফলের অর্ধেক। আগের আমার পুরো গোলকটার ক্ষেত্রফল কত ছিল, 4πr স্কোয়ার, আর ধরেছিলাম আর স্কোয়ার, তার অর্ধেক। ঠিক আছে, আমি এখানে নিচে লিখছি না, নিচে লিখবে তোমরা, যেহেতু জায়গা কম আমি সাইডে লিখছি। বা দেখো কি করছি, দুদিকে দেখো 4π কেটে যাচ্ছে। তাহলে এবার 2টা দিয়ে গুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে, 2r1 স্কোয়ার সমান আর স্কোয়ার। এবার কি করছি, দেখো দুদিকে আমি বর্গমূল করে দিচ্ছি, এদিকেও বর্গমূল চিহ্ন দিচ্ছি, এদিকেও বর্গমূল। সমানের দুদিকে তোমরা যা করবে একই করতে পারো। ঠিক আছে, তো বর্গমূল যখন বর্গ করবো, দেখো কি হবে আমাদের, এটা এখানে তো আমরা সাইডে লিখে দেবে, দুদিকে বর্গমূল করে পাই। ঠিক আছে, তাছাড়া আরও আলাদা একটা প্রসেস আছে, ধরো এইভাবে যদি ওটা করে দেবে, দুদিকে বর্গ করে দেবে। ঠিক আছে, দুদিকে বর্গ করে দেবে। তাহলে দেখো কি, এখানে 2 করছি, তারপর লাইনটা দেখো, দেখো 2 এর কোনো স্কোয়ার নেই, তাহলে আমাদের এখানে কি √2 পড়ে থাকবে, ইন্টু r1 স্কোয়ার আছে, তাহলে r1 স্কোয়ার মানে দুটো r1 থেকে একটি r1 বার হয়ে গেল, সমান আর এর স্কোয়ার কত, আর এর স্কোয়ার আর রুটে কি ক্যান্সেল, মানে দুটো আর থেকে একটি আর বার হবে, সমান আর।
তাহলে এটাই আমাদের থাক, ঠিক আছে, যে আর সমান কতবার হলো √2 ইন্টু R1, এটা আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে, এটা বার করা থাকলো। এবার কি বলছে দেখো, বলছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে এখন বার করব যে কেটে নেওয়া কেটে নেওয়া অংশের আয়তন সমান, দেখো কেটে নেওয়া অংশের আয়তন সমান কত আমাদের বার হবে। দেখো পুরো যে গোলকটা ছিল তার আয়তন কি, আর ধরেছিলাম ব্যাসার্ধ, মানে কি 4/3 পাই r³ মাইনাস কী করবো, যে অবশিষ্ট অংশটা আছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলেই তো আমাদের কেটে নেওয়া অংশটা বার হয়ে যাবে। তাহলে অবশিষ্ট গোলকের আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ধরেছি R1, তাহলে সেটা বাদ দিয়ে দিচ্ছি 4/3 পাই r1³ সমান কী করবো, দেখো দুটো থেকে 4/3 পাই কমন নেবো, তাহলে 4/3 পাই কমন, তাহলে এখানে ভিতরে পড়ে থাকছে r³ মাইনাস এখানে r1³ এটা আমাদের থাকে। এবার কি করব, এবং কার আয়তন অনুপাত বলেছে, অবশিষ্ট গোলকের আয়তন, এবং অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে অবশিষ্ট গোলকের আমরা ব্যাসার্ধ জানি R1, তাহলে আয়তন কত হয়ে যাবে 4/3 পাই r1³, ঠিক আছে, ঘন একক। এগুলো কি হয়, একক সবসময় ঘন এককগুলো তোমরা লিখে দিবে, ঠিক আছে। এখানে ব্যাসার্ধ যেটা বার হলো এটা এখানে লেখার দরকার নেই, এখানে ঘন একক, আর এই জায়গাটা তোমরা লিখে দিবে কি ঘন একক, ঠিক আছে, আমার জায়গা নেই, তোমরা লিখে দিবে ঘন একক। এবার দেখো কি বলেছে, এবার বলছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কি। তাহলে এবার লিখবো অতএব কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তন সমান। এবার আমরা বার করছি, ঠিক আছে, কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে দেখো কেটে নেওয়া অংশ আমার কত, 4/3 পাই r³ মাইনাস r1³ অনুপাত, ঠিক আছে, অনুপাত কত 4/3 পাই r1³, এটা আমাদের কি অবশিষ্ট, দুটোর অনুপাত আমরা লিখে নিলাম আয়তনে। এবার দেখো দুদিকে 4/3 পাই কেটে যাচ্ছে, মানে ভাগ করলে কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকবে, সমান পড়ে থাকবে r³ মাইনাস r1³ ইসডু কি r1³, ব্র্যাকেট তোমরা লিখে দিতে পারো যে ভাজিত কি করলাম 4/3 পাই, ঠিক আছে। দেখো পরের লাইন আমি এখানে করছি, জায়গা নেই এখানে নিচে, ঠিক আছে, পরে আমি উপরটা মুছবো। এবার দেখো আর এর মান কত, আর এর মান আমরা জানি √2 ইন্টু R1, তাহলে আমরা এখানে আর এর মানটা পুট করছি, তাহলে কী হবে এখানে দেখো সমান √2 ইন্টু R1 তার হোল³, এটা আমরা আর এর মানটা পুট করলাম, মাইনাস r1³ অনুপাত এদিকে r1³। চলো ফার্স্টে তোমরা এটা নোট ডাউন করো, আমি ওপরটা মুছে দেবো, ঠিক আছে, বা স্ক্রিনশট করে নাও। এই ম্যাথটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এই ম্যাথটা খুবই একটা ইম্পর্টেন্ট, পরীক্ষার যদি দেয় তাহলে মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমি ওপরটা মুছছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, বা নোট ডাউন তোমরা করে নেবে। তাহলে দেখো এবার পরের লাইনটা আমাদের কী হবে, আমাদের লাইনটা কী এলো, দেখো এখান থেকে আমি করছি, এখানের থেকে সমান দিয়ে আমি করছি, ঠিক আছে, তোমরা বুঝবে জিনিসটা। দেখো √2 মানে ঘনমূল, ঠিক আছে, ঘনমূল, √2 এর ঘনমূল মানে কি তিনটা √2 যদি হয় তাহলে কি, দেখো এখানে তার মানে কি, দেখো √2 গুণিত √2, তাই তো, তাহলে দুটা √2 থেকে কী হয়ে যাবে, একটা √2 হয়ে যাবে, আর একটা √2 পরে থাকবে, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে কি হচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে 2√2 ইন্টু r1³ মাইনাস কত ছিল r1³ অনুপাত r1³, ঠিক আছে। এবার দেখো এই দুটো থেকে r1³ কমন নিচ্ছি, r1³ কমন, তাহলে এদিকে 2√2 - 1 অনুপাত r1³ সমান, দেখো দুদিকে আমি r1³ ভাগ করে দেবো, তাহলে এখানে কি পড়ে থাকবে 2√2 - 1 অনুপাত 1, ব্র্যাকেটে লিখে দেবো ভাজিত r1³, দুদিকে কী করলাম আমরা r1³ দিয়ে ভাগ করলাম, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। চলো চটপট তোমরা নোট ডাউন করে নাও, এই অঙ্কটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে যদি দেয় তাহলে তোমরা ম্যাথটাতে ফেঁসে যাবে। তো চলো এর একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা বেশি দেরি করবো না, আমরা নেক্সট ম্যাথে চলে যাব, ঠিক আছে। নেক্সট দেখো
আমাদের কি দেওয়া আছে, কত নম্বর ম্যাথ, নেক্সট আমাদের 13 নম্বর ম্যাথ। তোমরা অবশ্যই স্ক্রিনের মধ্যে 13 নম্বর ম্যাথ দেখতে পাবে। তো চলো তার মাঝে একটি তোমাদেরকে মোটিভেশন লাইন শুনিয়ে দিই। তো এখন তোমাদের যদি সব থেকে মূল্য কাউকে দিতে হয় তাহলে কাকে দেবে জানো, সময়কে দেবে। আমি একটা শর্ট ভিডিওতে ছেড়েছিলাম, লাইন লিখেছিলাম, যদি মূল্য কাউকে দিতে হয় তাহলে তোমাকে দিতে হবে সময়কে। কারণ সময়কে তুমি যদি মূল্য না দাও তাহলে মুশকিল আছে, ঠিক আছে? সময়কেই মূল্য দাও, তাছাড়া অন্য কাউকে মূল্য দেওয়ার দরকার নেই। চলো দেখো 13 নম্বর ম্যাথ, বোর্ডটা মুছতে মুছতে একটা লাইনও তোমাদেরকে শুনিয়ে দিলাম। কি বলছে দেখো, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটি বক্রতল 0.7 সেমি, ঠিক আছে? একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাই দেখো ভূগোলক আমরা সবাই জানি কীরকম দেখতে হয়, এরকম একটা গোলক, ঠিক আছে? এরকম টাইপের যেটা থাকে না আমাদের, দেখবে নামা থাকে অনেক সময় পৃথিবীর যে এইটা এরকম টাইপের হয় না, নামা থাকে সেটা। তো কি বলছে দেখো জিনিসটা কি বলছে, একটা ভূগোলক রয়েছে, ঠিক আছে? তার ব্যাসার্ধ বলে দিয়েছে, ইয়ার ব্যাসার্ধ কত, 14 সেমি, ঠিক আছে? 14 সেমি। আর কি করেছে, এই ভূগোলকটা দুদিকে ছিদ্র করেছে, ঠিক আছে? মানে বৃত্ত, ছিদ্র করা মানে বৃত্ত। তো কত, তাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 0.7 সেমি করে, ঠিক আছে? দুটো ছিদ্র রয়েছে। তারপর কি বলছে, যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত। তাহলে এই যে ভূগোলকে কতটা আমার পাত আছে, আমার তো দুটো ছিদ্র রয়েছে, তাহলে পাত কতটা রয়েছে সেটা বার করতে বলেছে। পাত মানে কি, পুরো সমগ্র বা বক্রতলের ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে। চলো ফার্স্ট তাহলে লিখে নিই যে ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 14 সেমি, 14 সেমি, ঠিক আছে? তাহলে ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 14 সেমি হয়, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি, সমান 4 পায়ের মান 22/7 আর স্কোয়ার মানে 14 গুণিত 14, ঠিক আছে? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো এখানে 7 দিয়ে কেটে যাচ্ছে, 7 দুগুণে 14, এবার গুণ করছি, 4 দুগুণে 88 গুণিত 14 দুগুণে 28 সেন্টিমিটার স্কোয়ার। এবার 88কে 28 দিয়ে গুণ করব, তাহলে এখানে হয়ে যাবে আমার, দেখো এখানে হয়ে যাচ্ছে আমার 88 গুণিত 28, 8 8 64 4 হাতে থাকলো 6, 8 8 64 আর 6 70, 8 দুগুণে 16 6 হাতে থাকলো 1, 8 দুগুণে 16 একে 17, 4 6 7 7 14 4 2 2464 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম ভূগোলকটার। এবার কি বলেছে দেখো, যে ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে। তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 0.7 সেমি, 7 সেমি। অতএব তাদের ক্ষেত্রফল মানে কি, দুটো ভূগোলকেরই দুটি বৃত্তেরই ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার, যেহেতু দুটো আছে তাই 2 গুণ করে দেবো, মানে 2 গুণিত পাই আর স্কোয়ার বর্গ সেমি, সমান 2 গুণিত পায়ের মান 22/7 আর আর স্কোয়ার মান 0.7 গুণিত 0.7 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো দশমিক উঠালাম 10, এখানে দশমিক উঠালাম 10, 7 7 কেটে গেল, ঠিক আছে? আর কিছু কাটবে না। তাহলে 22 দুগুণে 44 গুণিত 7/100 সমান 4 7 28 8 হাতে থাকলো 2, 4 7 28 30/100 সমান 3.08 সেন্টিমিটার স্কোয়ার। তাই দেখো ছিদ্র দুটির ক্ষেত্রফল পেয়ে গেলাম, পুরো গোলকটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার যে গোলকটা থাকছে, গোলকে যে পাত্রা লাগছে তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে সেটাই লিখবো এবারে, যে কি, ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। অতএব ভূগোলকটির গোলাকার পাতের
ক্ষেত্রফল সমান 24 বা তোমরা এবার এই একটা লাইন লিখে দিতে পারো যে সমান গোলকটির ক্ষেত্রফল মাইনাস ছিদ্র দুটির ক্ষেত্রফল, এটা লিখে দিতে পারো। ঠিক আছে, সমান গোলকটির ক্ষেত্রফল কত 2464 মাইনাস 3.08। ঠিক আছে, সমান দেখো এবার বিয়োগ করছি, তাহলে 2464 থেকে যদি আমরা 3.08 বিয়োগ করি, 8 আছে কয় 10 2 10, এখানে দেখো কিছু নয় মানে দুটো শূন্য, 8 আছে কয় 10 2 10, এখানে 1 এলো, 1 আছে কয় 10 9 10, এখানে 4 মিলে 0, তাহলে 2460 সমান 2460.92 বর্গ সেমি। চলো একবার আমি অ্যান্সারটা চেক করে নিই। ঠিক আছে, কত আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, বা ভিডিওটা পজ করে তোমরা পরবর্তীকালে নোট ডাউন করে নেবে। 2460.92। চলো একদম মিলে গেছে অ্যান্সারটা। আর দেখো বারবার তোমাদেরকে বলি, যেহেতু টাইম কম তাই বলি স্ক্রিনশট করে রেখে দেবে, পরে তোমরা ম্যাথটা কী করবে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। আর অবশ্যই বারবার তোমরা ম্যাথগুলো রিভিশন দেবে। ঠিক আছে, এই ম্যাথগুলো করার উদ্দেশ্য, বা যদি পরীক্ষাতে তোমরা ঠিকভাবে করতে চাও তাহলে হচ্ছে রিভিশন দেওয়া, একটাই উপায় এর রিভিশনের কোনো বিকল্প নেই। ঠিক আছে, থাকে না বিকল্প পদ্ধতি, এর কোনো বিকল্প পদ্ধতি নেই, একটাই বিকল্প এর রিভিশন। চলো নেক্সট ম্যাথ আমাদের 14 নম্বর ম্যাথ। দেখো 14 নম্বর ম্যাথ আমাদের কি দেওয়া আছে, যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে দেখো কি বলছে, যে একটি নিরেট লোহার গোলক রয়েছে, ঠিক আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 8 সেমি। এখান থেকে বলছে ছোট 1 সেন্টিমিটারের কতগুলি গুলি তৈরি করা যাবে। তাহলে কি আমি এইরকম ম্যাথ আগেও করেছি, যে পুরো গোলকটার আয়তন থেকে ছোট যে গুলির আয়তন আছে তার আয়তন ভাগ করে দিলে আমাদের কতগুলি গুলি লাগছে তার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে চলো ফার্স্ট আমাদের কি লিখতে হবে, এখানে লিখবো ফার্স্ট আমরা যে একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি। ঠিক আছে, কি দেওয়া আছে 8 সেমি। ঠিক আছে, অতএব নিরেট গোলকটির আয়তন সমান কি, আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, মানে কি 8 তার কিউব ঘন সেমি। ঠিক আছে, ঘন সেমি। এবার নেক্সট দেখো লাইনটা কি লিখবো, যে নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা হলো। তাহলে এই লাইনটা লিখবো, তাহলে যে নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের গুলি তৈরি করা হলো। অতএব প্রত্যেকটি গুলির আয়তন সমান 4/3 পাই আর কিউব, মানে 1 তার হোল কিউব ঘন সেমি। ঠিক আছে, ঘন সেমি। এবার লাইনটা লিখব, যে তাহলে গুলি তৈরি হবে নিরেট গোলক থেকে গুলি তৈরি হবে। দেখো এটা দুভাবে করা যায়, একটা এস ধরেও করা যায়, যে ধরি এক্সটি গুলি তৈরি করা যাবে। তাহলে যখন এক্সটা গুলি তৈরি হবে তাহলে 4/3 পাই 8 কিউব সমান 4/3 পাই 1 তার হোল কিউব গুণিত এক্স, কারণ এর সাথে গুণ করলেই তো ওই আয়তনটা আমরা পেয়ে যাবো। কিন্তু আমরা ওইভাবে করবো না, সহজ পদ্ধতি করবো, যে নিরেট গোলক থেকে গুলি তৈরি হবে সমান 4/3 পাই 8 তার হোল কিউব বাই 4/3 পাই 1 তার হোল কিউব টি। তো
তাহলে দেখো 4 3 পাই কেটে গেল সমান 8 কিউব কত 8 8 64, 64কে আরও 4 দিয়ে গুণ, আর 64কে আরও 8 দিয়ে গুণ করবে, 4টে বসে 2 3 6টা হচ্ছে 512, 512/1 সমান 512টি। তাহলে কতগুলি গুলি তৈরি করা যাচ্ছে আমাদের? গুলি তৈরি করা যাচ্ছে 512টি। তো চলো এরা ছটপট তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও বা একটা স্ক্রিনশট করে নাও। এবার আমরা যে 15 ম্যাথগুলো রয়েছে 15 এর বহু বিকল্প প্রশ্ন সেগুলো করব এবং আমাদের এই পার্ট 5 গোলকের অ্যান্ড করব। পরবর্তীতে আমরা পার্ট 6 ক্লাসে গোলক চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? তো চলো আমি ম্যাথটা মুছে নিই, আর বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে কি হবে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, ঠিক আছে? আর আমি লং করতে চাই না ভিডিওগুলো, কারণ যত লং করব ভিডিওগুলো তত নেটের প্রয়োজন হবে, ঠিক আছে? তো যাই হোক চলো, এখন তো কোনো ওয়াইফাই নেই, আমার নিজের মোবাইলের নেট থেকেই ভিডিওগুলো আপলোড করতে, সেই জন্য প্রচুর নেটের প্রয়োজন হয়, ঠিক আছে? তো চলো 15 এ যে ম্যাথগুলো আছে 1 নম্বর ম্যাথ সেটা করছি। দেখো কি বলছে যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত, ঠিক আছে? কি বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। এখানে অপশানগুলো আমাদেরকে দেখতে হবে, কিসে পাই আয়তন বার করতে বলেছি কিন্তু পায়ের মান আছে। তাহলে ফার্স্ট আমরা কি লিখব যে নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 2r একক। নর্মাল সূত্র, একদম নর্মাল ম্যাথ। তাহলে আয়তন বলেছে আয়তন সমান 4/3 পাই আর কিউব, কিন্তু এখানে ব্যাসার্ধ কত 2r, তাহলে কি করব 2r তার কিউব ঘন একক, ঠিক আছে? এবার দেখো আমাদের এখানে পায়ের মান কিন্তু পায়ে রেখেছে, 22-এর সাথে বস করায়নি, তাহলে আমরা এখানে পাইকে পায়ে রেখে দেবো, শুধু 4/3 পাই, এই 2rকে ভাঙবো, তাহলে 2 2 2 এর কিউব কত 8, আর কিউব আরই থাকবে সমান 4 32, 32/3 পাই আর কিউব, ঠিক আছে? তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার আছে 32 পাই আর কিউব বাই 3, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, ঠিক আছে? ঘন একক, ঘন একক, তাহলে এটা আমাদের অপশন নাম্বার এ। চলো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, বা ভিডিওটা পজ করে তোমরা লিখে নেবে, ঠিক আছে? বারবার এই কথাটা আর বলবো না আমি, ঠিক আছে? কারণ প্রতিটা ভিডিওর মধ্যে স্ক্রিনশট নিয়ে নাও বলতে কেমন লাগে, তাছাড়া নতুন নতুন স্টুডেন্ট থেকে বলতে তো হবেই, ঠিক আছে? চলো নেক্সট আমরা 15 এ 2 নম্বর এমসিকিউ দেখব কি দেওয়া আছে, ঠিক আছে? 2 নম্বর দেখো কি বলেছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:2 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। তবে এই ম্যাথগুলো শর্টে করা যায়, কিন্তু এগুলো চাকরি পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু যেহেতু এমসিকিউ তোমাদের শুধু এমসিকিউ রাইট অপশানটা চুজ করতে হবে, তাও তোমরা শর্টে করতে পারো, কিন্তু তোমরা লং প্রসেসেই করো, কারণ যদি লংয়ে ম্যাথগুলো দেয় তখন করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে চলো ফার্স্ট এখানে ধরে নিই গোলকের আয়তন দেওয়া আছে, তাহলে আমি ফার্স্ট এখানে ধরে নেব যে ধরি গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 ও R2 একক, ঠিক আছে? অতএব দেখো R1 ও R2 একক, অতএব আমি এখানে বলতে পারি যে ধরো প্রথম গোলকের আয়তন কত হচ্ছে 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব সমান সমানই আমার তো দেওয়া আছে আয়তন অনুপাত কত 1:2, মানে 1/8। এটা তোমরা সবসময় জানবে যে 1:8 মানেই আমাদের কি 1/8, আর 1/8 মানে 1:8, এটা জেনে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে বা দেখো এখানে R1/R2 তার হোল কিউব সমান 1/8, সাইডে লিখছি এখানে বা, দেখো R1 R2 রাখছি, R1 R2 এখানে কিউব 3কে পাঠিয়ে দিচ্ছি ওদিকে, তাহলে কী হয়ে যাবে সমান কিউব রুট হয়ে যাবে, কিউব রুট 1/8 মানে ঘনমূল। তাহলে ঘনমূল যদি করি 1-এর ঘনমূল 1-ই হবে, আর 8-এর কি 3টা 2 থেকে 1টি 2 বার হবে, ঘনমূল মানে কি 3টা থেকে 1টি বার হয়, আর বর্গমূল মানে 2টো থেকে 1টি বার হয়। তাহলে এখানে আমার বা এখানে R1/R2 সমান কত বার হয়ে গেলো 1/2। এবার কি বলেছে দেখো, বলেছে যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো এখান থেকে তুমি সব পেয়ে যাবে, যদি ধরো তোমার বলতো আয়তন অনুপাত কি, তখন এটা আমি কিউব করে দিতাম, কারণ আর এর মান কি থাকে কিউবে থাকে, তাহলে 2-এর কিউব কত 8 হয়ে যেত 1/8,
বক্রতলের বলেছে মানে কি স্কোয়ারে থাকে আর এর মান, তাহলে এটা কী করবো 2 এর স্কোয়ার 4, তাহলে 1:4 এখানে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে, তো অঙ্কটা করে দিই। তাহলে এখন কি তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান, দেখো তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, লাইনটা ঠিকভাবে লিখে নেবে তোমরা, ঠিক আছে। অনুপাত সমান 4πr1² বাই 4πr2²। 4π কেটে গেল, তাহলে r1/r2 তার কি হোল স্কোয়ার, আর r1/r2 এর মান কত 1/2 তার হোল স্কোয়ার। 1/2 মানে কি তো 1/4, আর 1/4 মানে 1:4। চলো চটফট তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এটা আমাদের রাইট অ্যান্সার কত যাবে, রাইট অ্যান্সার বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট আমাদের 15 এর 3 নম্বর ম্যাথ আমরা দেখব। এটা তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে পরে, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের আর বেশি দেরি নেই মাধ্যমিক পরীক্ষার, তো জোর কদমে তোমরা পড়াশোনা করো, দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে যাবে। আর অবশ্যই পরবর্তীকালে যারা মাধ্যমিক দেবে এবং ভিডিওগুলো দেখবে তারাও সময়টা বেশি নেই, মানে দেখো তোমরা যখনই শুরু করো না কেন সময়টা তোমার জন্য বেশি থাকবে না। জানুয়ারি মাসে শুরু করো, ফেব্রুয়ারি যখনই দেখো তুমি জানবে যে আমার হাতে আর বেশি সময় নেই, তাহলে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে। আর তুমি যদি দেখো যে আমার হাতে অনেক সময় আছে, তাহলে সিলেবাস কখনোই শেষ হবে না। নেক্সট দেখো আমাদের 3 নম্বর ম্যাথ কী বলছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলাকারের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে 3 নম্বর কোশ্চেন। তাহলে অর্ধগোলকের কি ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, তাহলে নিরেট, কিন্তু নিরেট ঠিক আছে, তাহলে নিরেট চলো এই অঙ্কটা ঠিকভাবে লিখবো, ঠিক আছে। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 7 সেমি, ঠিক আছে। অতএব অর্ধগোলকটির অর্ধগোলকটির কি অর্ধগোলকটির কী বার করতে বলেছে, তোমরা দেখো কী বার করতে বলেছে, অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান, দেখো যেহেতু নিরেট বটে তাহলে তার ক্ষেত্রফল কী হয়ে যাবে সমগ্র তলে 3πr², তোমাদেরকে আগেও বলেছি 3πr² বর্গ সেমি সমান 3 গুণিত পাই গুণিত r² মানে 7 তার হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার সমান, দেখো 3 গুণিত পাই গুণিত 7 7 49 সমান 3 সাথে 49 গুণ করবে, 3 নাম 7 7 হাতে থাকলে 2, 3 4 12 13 14 147 পাই বর্গ সেমি। চলো তার রাইট অ্যান্সার কত হয়ে যাবে, রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার। চলো চটপট তোমরা অঙ্কটা দেখে নাও। আর দেখো যে তোমরা অপশনগুলো দেখবে এখানে যেহেতু পায়ের মান দেওয়া নেই, তাহলে পায়ের মান আমি কী জন্য প্রুভ করতে যাবো, ঠিক আছে। যদি পায়ের মান আমার দেওয়া থাকতো তাহলে পায়ের মান বস করাতাম, ঠিক আছে। তো চলো নেক্সট আমাদের MCQর 4 নম্বর ম্যাথ। এটা আমাদের তিন নম্বর ম্যাথ ছিল, এবার আমরা 4 নম্বর ম্যাথ দেখবো। দেখো 4 নম্বর ম্যাথ কী দেওয়া আছে, 4 নম্বর ম্যাথ দেওয়া আছে কি যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কী হবে। দেখো এই যাই দেওয়া থাকে আমার ফার্স্ট ব্যাসার্ধের অনুপাত লাগবে, তাহলে আমরা কিন্তু ধরি কি বলেছে নিরেট গোলাকার, ঠিক আছে, নিরেট গোলাকার, তাহলে ধরি নিরেট গোলকের গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, এটা ধরে নিলাম R1 ও R2 একক, এটা ধরে নিয়েছি আমরা। এবার কি করব, অতএব কি বলেছে দেখো যে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত মানে 4πr1² বাই 4πr2² সমান কি দেওয়া আছে, কত দেওয়া আছে 16:9, 16/9। দেখো MCQগুলোর ক্ষেত্রে বেশি লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে 4π কেটে গেল, বা দেখো r1/r2 তার হোল স্কোয়ার সমান 16/9, এখানে সাইডই করছি, বা দেখো r1/r2 সমান ওদিকে রুট হিসাবে চলে যাবে, স্কোয়ার রুট
দেখো দুদিকে যদি আমি রুট করি তো রুটে স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, আমার √16/9 পড়ে থাকে। বা এভাবেও আমরা রাখতে পারবো, যদি রুটটা ওইদিকে যায় তাহলে কী হয়ে যাবে, সরি স্কোয়ারটা ওইদিকে গেলে রুট হয়ে যাবে। তাহলে 16 মানে দুটো 4 থেকে একটি 4 বার হবে, বা R1/R2 সমান 4 আর দুটো 9 থেকে একটি 9, দুটো 3 থেকে একটি 3 বার হবে, ঠিক আছে, কারণ 3-এর স্কোয়ার 9। এবার কি বলেছে দেখো, বলেছে যে তাদের আয়তনের অনুপাত কি, অতএব এবার তাদের আয়তনের অনুপাত বাই করি, অতএব তাদের আয়তনের অনুপাত সমান 4/3 পাই R1³ বাই 4/3 পাই R2 কিউব। 4/3 পাই কেটে গেল, সমান কি, সমান R1/R2 তার হোল কিউব, সমান R1 R2 এর মান কত, 4/3 তার হোল কিউব, সমান 4-এর কিউব 64, 3-এর কিউব 27, সমান 64:27। ঠিক আছে, পরপর তোমরা লাইনগুলো লিখবে, আমি সাইডে লিখে দিলাম যেহেতু বোর্ডের মধ্যে জায়গা কম রয়েছে। চলো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, তাছাড়া ভিডিওটা পজ করে তোমরা লিখে নেবে, ঠিক আছে। চলো ভিডিওটা একটু লং হয়ে গেল, কিন্তু যাই হোক একটা টার্গেট নিয়ে তো শেষ করতে হয়। আজকে ধরো MCQগুলো শেষ করলাম, তারপরের দিন BC আর 16 ম্যাথগুলো করবো, তারপরে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চলো আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ দেখা যাক, ঠিক আছে। MCQর আমাদের 5 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, দেখো 5 নাম্বার ম্যাথ কি দিয়েছে, যে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি করব, দেখো আমরা ধরে নেব যে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান R একক। ঠিক আছে, কি ধরলাম, যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান R একক, এটা আমরা ধরে নিলাম। এবার কি বলেছে দেখো, যে কি বলেছে, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকটির এখানে লিখতে পারি যে গোলকটির, লেখার যদিও প্রয়োজন নেই এত, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক, এবং আয়তন সমান 4/3 পাই R³ ঘন একক। শর্ত অনুসারে কি, শর্ত অনুসারে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল 4πr² সমান 4πr² সমান কি বলেছে, যে 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, মানে 3 × 3 গুণ 4/3 পাই R³ আয়তনের সাংখ্যমানের সাথে এটা সমান। তাই দেখো 3 এখানে কেটে গেল, ঠিক আছে। দেখো এদিকে আমি 4πকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, বা উপরে কেটে দিতে পারো এইদিকে, কিন্তু আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। বা দেখো এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, ওটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি 4π সমান R³ বাই R²। তাহলে দেখো R কেটে গেল, 2 এর সাথে 3 কেটে যাচ্ছে বা বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, R3 - 2। সূচকের নিয়ম আমরা প্রত্যেকেই জানি, যে যদি আমাদের নিধানে কি হয় তাহলে কি হয়, পারে বিয়োগ হয়, সমান 1 বা R সমান 1। অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 1 একক। আমাদের রাইট অ্যান্সার কত, রাইট অ্যান্সার অপশান এ। চলো চটপট তোমরা এই ম্যাথটা দেখে নাও, বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। তো চলো আজকে আমাদের এই পর্যন্ত থাকছে ক্লাসটা, ঠিক আছে। এরপরের পার্টটা আমাদের গোলকের শেষ পার্ট হবে, এবং তারপরে আবার নতুন চ্যাপ্টার শুরু হবে। আর অবশ্যই ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে, ভিডিওটা লাইক করবে। আর অবশ্যই যদি ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে এখানেই, আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে, নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।